এই কেকটা গিয়েছিল গুলশানে 40 ডিগ্রি তাপমাত্রায়। যেদিন গিয়েছিল সেদিন হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা। আমরাই নিয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেক কেন গুলশানে গিয়েছিল আজকে সেই কথাই বলবো। তো এটা হচ্ছে একটা হোয়াইট ফরেস্ট কেক, আর এটা 1 পাউন্ডের ছিল। তো হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে তো আমি সবসময় স্ট্রবেরি পাই ফিলিং ইউজ করি, তো সেটাই করেছিলাম। আর এখানে যেহেতু হোয়াইট ফরেস্ট কেক তাই একটু চকলেট উপরে দিচ্ছিলাম, যে ফরেস্ট কেকে চকলেট না থাকলে তো দেখতে ভাল লাগে না। বেসিক যে ডিজাইন সেটাতে চকলেট একটু দেয়াই লাগে। আর হচ্ছে এখানে আমি কাজ করতে গিয়ে দেখি যে পুরো চকলেট আমার হাতে লেগে যাচ্ছিল, কারণ অনেক গরম ছিল। গরমে চকলেট নিয়ে কাজ করা অনেকটা ঝামেলা। এটা তো যারা চকলেট নিয়ে কাজ করে নন এসি রুমে তারাই জানে। তারপরে এখানে আমি হচ্ছে একটা ক্লোজ স্টার নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছিলাম, পাশে বর্ডার দিয়ে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে তেমন কোনো ডিজাইন করি না, এটা মানে বেসিক ডিজাইন করেছি। যেহেতু এটা নিয়ে গিয়েছিলাম কারোর জন্য গিফট হিসেবে। আমি গুলশানে গিয়েছিলাম। আমি মানে আমার যে বেকিং এর প্রোডাক্টগুলো সবগুলো আমি হচ্ছে গুলশান থেকে নিয়ে আসি। আমি যে এলাকায় আছি এখানে এইসব প্রোডাক্ট পাওয়া যায় না। আর এজন্য আমি শুরু থেকেই সব গুলশান থেকে নিয়ে আসি। তো গুলশানে আমার তো সবসময় যাওয়া সম্ভব হয় না। গুলশানে আমার পরিচিত যেই ভাইয়ারা আছে দোকানের, তো ওনাদেরকে আমি ফোন করে বলে দিলে ওনারা হচ্ছে কুরিয়ার করে পাঠিয়ে দেন। তো এবারে হচ্ছে ঈদের ছুটি ছিল তখন আমার যাওয়া লাগতো, মানে এমার্জেন্সি একটা কাজ ছিল। তো সেজন্য আমি মানে দোকান খোলার পরে আমি জিজ্ঞেস করলাম, পরে ওনারা বলল যে হ্যাঁ। তো আমার আবার ওই দিন যেদিন গিয়েছিলাম তারপরের দিন হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস খোলা। ওই দিন ছাড়া আমার আর পরে যাওয়া হবে না, সেজন্য সেদিনই আমার যেতে হইতো। আর ওই দিন ছিল 40 ডিগ্রি। তো আমি গাড়িতে যেতে যেতে মানে দেখতেছিলাম যে আমার কেক কি হবে কি হচ্ছে। প্যাকেট তো খুলতে পারতেছিলাম না, কিন্তু পাশ দিয়ে দেখতেছিলাম যে কেক কি আছে নাকি গলে গেছে আল্লাহই জানে। পরে তো আমি এখানে মানে টঙ্গী থেকে গুলশান তো অনেকটা দূর, এটা তো সবাই জানেনই। পরে গেলাম, যাওয়ার পরে ওনাদের ডিপে রেখেছিলাম। পরে দেখি যে না, কেক আলহামদুলিল্লাহ ঠিকই ছিল। পাশ দিয়ে একটু ঝাঁকুনিতে মানে লেগে গেছিল, এটা সমস্যা হয় নাই। তারপরে আমি ওনাদেরকে বললাম যে ওনারা তো অনেক খুশি হয়ে গেছে যে হচ্ছে কেক নিয়ে গিয়েছি ওনাদের জন্য। একদিন এক ভাইয়া বলছিল যে আপু এত বছর ধরে প্রোডাক্ট দিতেছি, কিন্তু কেক বানাচ্ছেন কখনো খেতে পারলাম না। এটা হয়তো দুষ্টামি করে বলছে। পরে ভাবলাম আমি যেহেতু কাজে যাব তাহলে ভাইয়াদের জন্য একটা কেক নিয়ে যাই। আর ওনারা হাসি দেখেই বোঝা যাচ্ছে ওনারা অনেক খুশি হয়ে গেছিল। আর বলতেছিল যে আপনারা আগে খান তারপরে আমরা খাবো। তো আমি বললাম যে আমি তো খেয়ে মানে টেস্ট করে তারপরেই মানুষকে সার্ভ করতেছি, আপনিই খান, আপনারাই খান। তারপরে খেয়ে বলতেছে যে হ্যাঁ অনেক মজা। তো আমি আবার বললাম যে হ্যাঁ, প্রোডাক্ট তো আপনাদের দোকানেরই, তো মজা তো হতেই হবে। এইসব দুষ্টামি করে টরে তারপরে আসলাম। আর ভাইয়াদের দোকানও এখানে অনেক বড়, মাশাল্লাহ। ভাইয়ার আগে ডিসিসি মার্কেটে দোকান ছিল, তো সবাই জানেন ডিসিসি মার্কেট তো ভেঙে ফেলছে। পরবর্তীতে আবার হলে হয়তো দোকান ওখানে নিয়ে যাবে। তো এখন এখানে ডিসিসি মার্কেটের ওই এরিয়াতে মানে ওখানে গুলশানের একটা এরিয়াতেই আছে। তো এই যে ভাইয়াদের দোকান মাশাল্লাহ অনেক বড়। এখানে বেকিং এর যত রকমের প্রোডাক্ট আছে সব এখানে আছে। আর আমি যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে ভাইয়াদের দোকানে কাজ চলতেছিল ছুটির পরে। তো আমার তো ওই দিনই যেতে হবে, আর সময় নাই। তো সেজন্য আমি সেদিনই গিয়েছিলাম। এজন্য আমি ভালো মতো ভিডিও করতে পারি নাই। দোকান সব মানে গোডাউনের মতো হয়ে আছে। তো ভাইয়ারা বলতেছিল যে আপু মানে পরে আসলে আমরা সব গুছিয়ে নিতাম, তখন আপনি ভিডিও করতে পারতেন। তো আমি বললাম যে সমস্যা নাই, আমি পরে আবার সময় করে যদি কখনো আসতে পারি তখন আবার ভিডিও করে নিয়ে যাব।